এইভাবে একবার এক বাটি চাল দিয়ে পিঠে বানালে, যে কোনোদিন পিঠেও বানায়নি সেও কিন্তু 100% ফুলকো এইভাবে জালিদার চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা জালিদার হয়েছে, কতটা ফুলকো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তো আপনারা কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে থাকেন, তবে চিতই পিঠে এই শীতের সময় 3-4 বার হতেই হবে। তো আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে শুধুমাত্র এক বাটি চাল দিয়ে 100% ফুলকো চিতই পিঠে বানিয়ে দেখাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি আতপ চালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এর পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চালটাও নিতে পারেন। খুব ভালোভাবে ভিজে গেছে। আর যতখানি আতপ চাল নিয়েছি তার হাফ নিয়েছি নারকেল। একটা মিক্সি জারের মধ্যে আমি এই চালটা নিয়ে নেব। এখানে এক বাটি আতপ চাল নিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারেন। চালটা নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি এই কোড়ানো নারকেলটা নিয়ে নিচ্ছি। অল্প অল্প চালিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, এই যে দেখুন একদম চালের কোনোভাবে দানা নেই। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মিক্সিটা ধুয়ে ঈষৎ উষ্ণ গরম জল কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এই যে আঙুল ডোবানোর মতন গরম হতে হবে, এই জলটা নিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। চিতই পিঠে আমরা সাধারণত কিন্তু নারকেল দিয়েই বানিয়ে থাকি, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। নারকেল ছাড়া যতটা না ভালো লাগে, নারকেল দিয়ে বানালে তার থেকে অনেক বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ টিস্পুন নিয়েছি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার। খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতাটা দিয়ে আপাতত টানা 2-3 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নেব। এরকম একটা আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটা লোহার আপ্পাম মেকার। 2 মিনিট ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। আর ঘনত্বটা একটু দেখিয়ে দিই, এই যে দেখুন একদম পাতলা একটা স্তর পড়ছে। তো এরকমই ঘনত্ব রাখতে হবে, একদম খুব বেশি ঘনও নয়, খুব বেশি পাতলাও নয়। অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেব। কয়েক সেকেন্ড খোলা রেখে তারপর আমি ঢাকাটা দিয়ে দেব। আর সাইড দিয়ে একটু একটু জল দিয়ে দেব। এক মিনিট বাদে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠেগুলো, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। আর তুলতে কোনো রকমের সমস্যা হবে না। তো আপনাদেরকে আমি ঠান্ডা করে দেখাবো। উপরে শুকিয়ে যাওয়া মানেই কিন্তু এই পিঠেগুলো একদম ভেতর থেকে সুন্দরভাবে হয়ে গেছে। আবারও অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড খোলা রেখেছি, আবার ঢাকা দিয়ে দেব।
পুনরায় ওইভাবেই কিন্তু একটু একটু জল ছিটিয়ে সাইড দিয়ে এই পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা পিঠে কিন্তু এরকম ফুলকো এবং জালিদার ভেতর থেকে। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না। এই যে দেখুন। এইভাবে একবার এক বাটি চাল দিয়ে পিঠে বানালে, যে কোনোদিন পিঠেও বানায়নি সেও কিন্তু 100% ফুলকো এইভাবে জালিদার চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা জালিদার হয়েছে, কতটা ফুলকো হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।